আচ্ছা অনেস্টলি আমার একটা কথা বলো, ইউনিভার্স শব্দটা শুনলে, একটা সিনেমাটিক ইউনিভার্স শুনলে বলিউডের তরফ থেকে তোমার কোনটা একটা প্রপার ইউনিভার্স লাগে? তোমরা আমায় ততক্ষণ কমেন্টে বলো। বাট আই বিলিভ অ্যাজ সাচ কোন প্রপার ইউনিভার্স কিন্তু বলিউডের নেই। কিছু আছে যেগুলো আমাদের ধরো ভোলা একটা ইউনিভার্স হতে যাচ্ছিল। আমাদের স্পাই ফ্র্যাঞ্চাইজি তো আছে। এরকম টুকটাক কিছু আছে, বাট সেগুলো কি প্রপার ইউনিভার্স? এই সিনেমার ওকে তুলে এনে একটা ছোট্ট ক্যামিও দিয়ে দিলাম, বা এই ওকে জাস্ট বাঁচাতে আসলো, তারপরে কি হলো ভগবান জানে। এমন একটা ইউনিভার্স যেখানে এই সিনেমার এই ক্যারেক্টারটা আমার বি সিনেমাটা কিন্তু প্রপার ইম্পর্টেন্ট। এরকম ইউনিভার্স কিন্তু আমার মনে হয় বলিউডে খুবই কম, বা আমার মাথায় যেটা আছে সেটা একমাত্র ম্যাডক ইউনিভার্স। ঠিক আছে, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স। এই ইউনিভার্সের একটা নতুন সিনেমা বেরিয়ে গেল, সেটা হচ্ছে আমাদের থামা। দেখো আমার এই চ্যানেলটার মোটিভটা সিম্পল। অ্যাজ আ অডিয়েন্স আমি একটা সিনেমা দেখলাম, আমার সিনেমাটা কেমন লাগছে, আর সেখানেই আমি যদি প্রথম বলি, ভাই থামার ফার্স্ট হাফ আমার ভালো লাগেনি। থামার ফার্স্ট হাফে কিচ্ছু নেই, জাস্ট অ্যানিমের একটা ফিলার এপিসোড বলেই মনে হয়। খুব রেয়ার কিছু পিসেস ইনফরমেশন, সেগুলো তুমি শুনছো, কিছুক্ষণ মাথায় থাকছে, ভুলে যাচ্ছ, আর কিচ্ছু নেই ভাই। গল্প জাস্ট গল্পের মতন চলছে। কিছু রিসেন্ট টাইমসে সোশ্যাল মিডিয়া জোকস নিয়ে আমাদের কমেডি করার চেষ্টা করেছে। কিছু ল্যান্ড করে ডেফিনিট, বাট কিছু ল্যান্ড করেও না। স্ত্রী টুর মতন কমেডি তো ডেফিনিট ভেবো না। হরার ওই আর কি, হুট করে আসলো, ভ্যা করে চিল্লালো, তুমি ভয় পেলে গুড, না পেলে ভুলে যাও। ফার্স্ট হাফ আমার জন্য ওয়ার্ক করে না। গান ফার্স্ট হাফে আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় একটা গান আছে। ঠিক আছে, একটা অ্যাকশন সিকোয়েন্সের আগে একটা গান আছে। ডিসেন্ট, ডিসেন্ট গানগুলো খুবই ডিসেন্ট। ইনফ্যাক্ট 3টে গান আছে সিনেমাটায়, খুব ইউজলেস। ঠিক আছে, গল্পে কিচ্ছু সার্ভ করছে না। একটা আছে এন্ড ক্রেডিটে গান, মানে যখন ক্রেডিট দিচ্ছে তখন একটা গান আছে, বাট তাছাড়া তার আগে একটা গান আছে, মানে মিডল গান, যেটা সেকেন্ড সং। বলতে পারো টু সাম এক্সটেন্ট স্টোরিটাকে হালকা আমার ইভলভ করতে হেল্প করছে, বাট ওটা না হলেও চলতো। তাছাড়া গান আমার খুব একটা ভালো লাগেনি। অ্যাজ এ সিনেমা যদি বলি, ফার্স্ট হাফটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ ফার্স্ট হাফে গল্পটা হচ্ছে খুব বেসিক কিছু ইনফরমেশন দিচ্ছে, তারপরে আবার একটা ফিলার এপিসোড, আবার একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছে, তারপর আবার ফিলার এপিসোড। বাট ভাই সিনেমাটা প্রপার ফ্লোতে ঢোকে সেকেন্ড হাফে। আমি অ্যাজ আ অডিয়েন্স বলছি, ঠিক আছে, আমি কিন্তু ক্রিটিক হিসেবে বলছি না বা ভাই হ্যাঁ এই হ্যাঁ না। অ্যাজ আ প্রপার অডিয়েন্স আমার কিন্তু সেকেন্ড হাফে বইটা ইন্টারেস্টিং লাগে, যার জন্য আমি ইন্টারভেলের হাফ পার্ট আগে বললাম, ইন্টারভেলের হাফ পার্ট পরে বলছি কেন ভালো লাগে। ইউনিভার্সে যখন কোনো সিনেমা, না আমার মতে সিনেমাটার যতটা দায়িত্ব আছে আমার নিজের সিনেমাটাকে এস্টাবলিশ করা, কিছু দায়িত্ব কিন্তু এটা থেকে আমি ইউনিভার্সটাকে কোথাও জাস্টিফাই করছি। এই সিনেমাটা ইউনিভার্সে কোথায় স্ট্যান্ড করছে, আমি এই সিনেমাটা এটা র্যান্ডম হয়ে গেল, ইউনিভার্সে কোথাও যাই আসে না, সেরকম যেন না হয়। যেটা আমাদের ম্যাডকের কিন্তু বাকি বইগুলো সার্ভ করেছে, নয় পোস্ট ক্রেডিটে করেছে, নয় সিনেমার ভেতরেই করেছে, বাট এই সিনেমাটা আই বিলিভ প্রপারলি সেকেন্ড হাফে অনেকটা চাঙ্ক কিন্তু ইউনিভার্সের জন্য সার্ভ করেছে, আর যেটা দেখতে ভালো লাগে। এখানে প্রায় 3টে মতন ক্যামিওস আছে। ঠিক আছে, বেশ কিছু তো আমাদের ইয়েতেই দেখিয়ে দিয়েছে, বেশ কিছু আমরা ট্রেলার থেকে গেসও করতে পারি, বাট না করলে অসুবিধা নেই, হলে যাও মজা পাবে। খুব অর্গানিক্যালি আসে, এমন না র্যান্ডম আসলো, যেরকম পাঠানে আমরা দেখেছিলাম সালমান খান র্যান্ডম আসলো, এসে বাঁচিয়ে দিয়ে চলে গেল। না, খুব অর্গানিক্যালি আসে। যদি আমি ইউনিভার্সটাকে হিসাবে ফলো করি, অর্গানিক্যালি কিন্তু আসছে, যেই আসছে বা যারাই আসছে, এবং তাদের মাঝখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা বেশ ভালো লাগে ভাই। হলে একটা চমক দিতে মজা আসে। ইনফ্যাক্ট আমি বলবো ভাই, লাস্টে যে ফাইনাল ব্যাটেলটা হয়, সেটা থেকে মাছ বেটার বাওয়ার লেগেছে ভাই হলে। বহুদিনের একটা কমপ্লেন, এমন একটা ক্যারেক্টার ছিল এই ইউনিভার্সে যাকে বহুজনের দেখতে ভালো লাগছিল না। তোমরাও কিছু ভালো মজাদার পাচ্ছ এই সিনেমাটা, আর এই সিনেমাটা ইউনিভার্সের জন্য প্রপার অনেক কিছু সেট আপ করে। বাট অ্যাজ আ ফিল্ম আবার যদি বলি, ওই খুব একটা বেসিক রোমান্টিক স্টোরি, যাতে একটা আমাদের ওই এক বেতাল, মানে বেসিক্যালি ড্রাকুলা থিম, বাট ওটাকে ইন্ডিয়ানাইজ করে একটা বেতাল বলে একটা থিম ঢুকিয়েছে। অনেস্টলি থামার গল্প আমার ভালো লাগেনি, থামা অ্যাজ আ ফিল্ম আমার ভালো লাগেনি, বাট যে পারপাসটাও সার্ভ করছে ফিউচারের জন্য বা এই ইউনিভার্সের জন্য, সেটা আমার ভালো লেগেছে। সেটাকে একটা বিগ থামস আপ। এমনকি এই সিনেমার পোস্ট রেটে আমরা সবাই জানি, আয়ুষ্মান খুরানা নিজেও ইন্টারভিউতে বলেছে যে শক্তিশালিনীর একটা গ্লিমস বা কি বলবো টিজ থাকবে, টিজার বলবো না, বাট ওই আর কি, মানে জাস্ট অ্যানাউন্সমেন্ট বলতে পারো যে এরকম একটা বই আসছে 2026 ডিসেম্বর মাসে। অনিত পাড্ডা সেটাই করছে। অনিত পাড্ডা তোমরা যদি না জানো, সাইয়ারাতে যে হিরোইনটা ছিল, ঠিক আছে, আমার তার কাজ ভালো লেগেছে। তাছাড়া আমি যদি বলি অ্যাজ আ ফিল্ম আমার খুব একটা আহামরি জমেনি সিনেমাটা। সেকেন্ড হাফটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইটা বলো ফার্স্ট হাফ কিন্তু তোমাকে কোনোভাবে বোর করছে না, যে ভাই আমার খুব ঘুম পাচ্ছে, বোর হচ্ছি না, বোর করবে না, বাট ওই ভালো লাগবে না। ওই একটা দুটো কমেডি তোমার ওয়ার্ক করে গেল, তুমি দেখলে ভালো লাগলো, আর একটু হেসে দিলে, ভুলেও গেলে। আমি বলবো যদি চাও, হ্যাঁ 300-400 টাকা দিয়ে এখন দেখার কোনো মানে নেই। বেস্ট ডিল হচ্ছে মঙ্গলবার করে, আমি জানি না আইনক্সে এখন অফারটা আছে কিনা, মঙ্গলবার করে 99 বা 92 আই বিলিভ সিনেমার টিকিট পাওয়া যায়। যাও 92 গিয়ে দেখে আসো, পয়সা উসুল হবে ভাই। বাট 300 টাকা 400 টাকা না, না, কারণ বইটা ডেফিনিট অতটাও ওয়ার্থ ইট না। স্ত্রী টু মুঞ্জিয়া ওই লেভেল ভাববেই না ভাই, তুমি তো ওই লেভেল ভেবে যাও গেল। আর এই সিনেমার নিয়ে আমার অনেক কিছু বলার আছে, ঠিক আছে, যেটা আমি এখানে বলতে পারছি না, কারণ সিনেমার রিভিউ বলে কাল পরশুর মধ্যে আমি ওই ভিডিওটা নিয়ে আসছি। তোমরা দেখো কেমন লাগলো। আর প্লিজ, যেহেতু নতুন চ্যানেল, তোমরা জানো সবাই কি বলে, আমি যদি এইটুকুই বললো, যদি ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইবটা করে দিও।